আরে আমার কথা যে কেন বিশ্বাস করছিস না সেটাই তো বুঝলাম না। নতুন জমি বিক্রি করছি নাকি তোর কাছে? এর আগেও তো কত জমি কিনেছিস, কখনো আমার জমির মাপে ভুল হয়েছে? ভুল না হলে তো আর মাপতে আসতাম না। বিক্রি করতে করতে জমি জমা সব শেষ করে দিয়েছো, এখন জমি কিনতে আসলেও যাচাই বাছাই করা লাগে। কম পড়লে বা তোর কি? তুই হচ্ছিস জমির দালাল, তুই বিক্রি করে দিবি, দালালি পয়সা নিবি, এত সব জানবার দরকার আছে? ভালো মতো আমার সাথে কথা বলবে। জমির দালাল হয়েছি সেজন্য যে আমার মান ইজ্জত নেই এমন কিন্তু না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ক্রেতার চাইতে তোর দামই এখন বেশি, এখন বল ঠিক আছে? যা মেপে দেখলাম ঠিকই আছে। না মেপে জমি বিক্রি করলে কম থাকলে ক্রেতা আমাকে মারবে, তোমার কি? হ্যাঁ ওরে বাবা, ওই যে তোমার বউ ঝাড়ু নিয়ে আমাকে মারতে আসছে, এই পালাই আমি পালাই, তোমার দজ্জাল বউ তুমি সামলাও। এই শয়তান হাবুলের বাচ্চা, পালিয়ে যাচ্ছিস কোথায়? আর যদি কখনো দেখেছি আমার বাড়ির জমি বিক্রি করতে এসেছিস, এই এই ঝাড়ু দিয়ে তোকে শায়েস্তা করব, মনে রাখিস। কি গো তারা বৌদি, তুমি তো প্রতিদিন আমার আগেই রান্না সেরে ফেলো, আজকে এত দেরি হলো কি জন্য তোমার? সাধারণত তোমার তো এত দেরি হয় না। কি আর বলবো, সবই আমার কপালের দোষ। বাবা মা তখন যদি একটা ভালো ছেলে দেখে বিয়ে দিতেন, তাহলে আর এত জ্বালা সহ্য করতে হতো না। মনে হচ্ছে প্রচন্ড রেগে আছো, কি হয়েছে বলো তো আমাকে? নতুন করে আর কি হবে, আজকে আবার সেই হাবুলকে সাথে করে নিয়ে এসেছে। গিয়ে দেখি বাড়ির পিছনে জমিটা মাপছে বিক্রি করার জন্য। কেমন লাগে বলো তো? বিক্রি করতে করতে সব কিছু বিক্রি করে দিয়েছে। আছে তো শুধু ওইটুকু, এইটুকুই বিক্রি করে দিলে তারপর যে ঘর বিক্রি করবে। আগে তো এরা কর্মঠ ছিল, বাবা মা ভালো দেখেই বিয়ে দিয়েছে। এরা যে এরকম হবে এটা তারা ভাবতেই পারেনি। আমাদেরও তো একই অবস্থা। তোমাদেরও যে আরো খারাপ অবস্থা সে আমি জানি। এরকম তো হতে দেওয়া যায় না, কি করা যায় বলো তো বৌদি? রান্না বান্না শেষ করে বিকেলে একবার এসো তো, পাড়ার অন্য মেয়েদেরও নিয়ে এসো, সবাই মিলে মোড়ল বাবুর কাছে একবার যাই, দেখি তিনি কি করেন। আচ্ছা ঠিক আছে। কি হয়েছে? তোমরা সবাই মিলে আমার বাড়িতে কি মনে করে? কানাই বাবু, আপনি হচ্ছেন আমাদের গ্রামের মোড়ল, আমাদের অভিভাবক। আমাদের দুঃসময় যদি আপনি পাশে না থাকেন, আমাদের জন্য যদি কিছু না করেন, সামনে কিন্তু আমরা আপনাকে ভোট দেব না। আরে বাবা, কি হয়েছে সেটা তো আগে বলবে, তারপর তো আমি একটা ব্যবস্থা নেব। গ্রামে সবাই দিন দিন অলস হয়ে যাচ্ছে, জমি বিক্রি করে বসে বসে খাচ্ছে। এমন চলতে থাকলে কিছুদিনের মধ্যে পুরো গ্রামটাই বিক্রি হয়ে যাবে। তখন কি শুধু আপনি একা থাকবেন এই গ্রামে? দিন দিন ওদের এত অধঃপতন হচ্ছে যেটা আমি নিজে ভাবতেও পারছি না। ওরা এরকমটা কেন করছে সেটাও তো বুঝতে পারছি না। এতদিন ধরে এসবই তো চলছে। আগে সবাই সুন্দর মাছ ধরতো, ভালো দিন চলতো। দিন দিন সবাই অলস হয়ে গেছে, বিক্রি করতে করতে অর্ধেক জমি বিক্রি করে দিয়েছে। ভিটা বাড়ি বাকি, সেটাও কখন বিক্রি করে দেয় কে জানে। তোমরা সবাই মিলে যেহেতু আমার কাছে এসেছো, সেহেতু আমি দেখি কি করা যায়। যা করবার একটু তাড়াতাড়ি করেন, না হলে যে বড্ড দেরি হয়ে যাবে। তোমরা চিন্তা করো না, আমি কিছু একটা করবার চেষ্টা করব। তোমরা আমার উপরে বিশ্বাস রাখতে পারো। ঠিক আছে বাবু, আপনার ওপর বিশ্বাস রেখেই আমরা গেলাম তাহলে। সে কখন থেকে সবাই এসে বসে আছি, আপনি তো আমাদের সময় শুধু শুধু নষ্ট করছেন। আমাদের কি কোনো কাজ নেই? আমার সময়ের চাইতে তোমাদের সময়ের মূল্য আশা করি বেশি নয়। আপনার তুলনায় আমাদের সময়ের মূল্য কম হতে পারে, তার মানে এই না যে আপনি আমাদের সারাক্ষণ এখানে অপেক্ষা করিয়ে রাখবেন। যা বলবার তাড়াতাড়ি বলুন, সবাই তো এসে গেছে। এমন ভাবে তোমরা কথা বলছো, মনে হচ্ছে বিশাল বড় কাজ ফেলে এসেছো, কাজ কাম তো কিছুই করো না। আপনি কি এসব কথা বলতে আমাদের এখানে ডেকেছেন? তাহলে কিন্তু আমরা এখান থেকে চলে গেলাম। আরে আরে, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, চলে যেও না। তোমাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা আছে, সেই জন্যই ডেকেছি। আরে সবাই তো একসাথে আসো না, সেই জন্য একটু অপেক্ষা করলাম সবার জন্য আর কি। যারা আসবার চলে এসেছে, আর কেউ আসবে না, আপনি বলুন। আমরা সবাই এই গ্রামে বসবাস করি, গ্রামের উন্নয়নমূলক কাজ আমাদের করা দরকার। আমি একা চাইলেই তো আর উন্নয়ন করতে পারি না। তোমরা বাড়িতে বসে থেকে অলস হয়ে যাচ্ছ, সবাই মিলে কাজ করলে অলসতা দূর হবে। এটা বলবার জন্য সবার সময় নষ্ট করে এখানে রাখতে হলো আপনার? আমরা তো ভেবেছিলাম কি না কি। এটাই আমার বলার ছিল। কালকে সকালে তোমরা সবাই চলে আসবে, স্কুলের পাশের জমি থেকে মাটি তুলে মাঠটা ভরাট করব, বাচ্চারা খেলতে পারবে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, বুঝতে পেরেছি, আপনার চিন্তা করতে হবে না, আমরা সবাই মিলে চলে আসব। তোমাদের সবাইকে ধন্যবাদ, এখন তোমরা যার যার কাজে যেতে পারো। তোমার না আজকে মোড়ল বাবুর ওখানে যাওয়ার কথা? তুমি তো এখনো পড়ে পড়ে ঘুমাচ্ছ, যাবে না নাকি সেখানে? কি হলো, ঘুমিয়ে আছো যে? তাড়াতাড়ি ওঠো, তোমার তো আজকে স্কুলের মাঠে কাজে যাওয়ার কথা, তাড়াতাড়ি উঠে যাও।
কি হলোটা কি শুনতে পাচ্ছ না? মরার ঘুম ঘুমিয়ে আছো নাকি? তাড়াতাড়ি ওঠো বলছি। এ তুমি কি করছো? আমার শরীর ধরে এভাবে নাড়াচ্ছ কেন? কি হয়েছে তোমার? তোমার জন্য কি একটু শান্তিতে ঘুমাতে পারবো না আমি নাকি? তোমার আজকে তো এক জায়গায় কাজে যাওয়ার কথা, সেজন্যই তো আমি তোমাকে ঘুম থেকে উঠিয়েছি। তুমি এখনো ঘুমিয়ে আছো কেন? তাড়াতাড়ি ওঠো। সেখানে কাজে কি আমার একার যাওয়ার কথা নাকি গ্রামবাসী সবার যাবার কথা? হ্যাঁ, গ্রামবাসী সবার যাওয়ার কথা। যেহেতু সেখানে সবাই যাবে, আমার একার জন্য এখানকার কাজ বন্ধ হয়ে থাকবে না। আমি না গেলেও সেখানে কাজ হয়ে যাবে। যেহেতু তুমি আমার সাথে সকাল সকাল চেঁচামেচি করছো, তার ফল ভালো হবে না। আমাকে ঘুমাতে দাও, তুমি তোমার কাজ করো। কালকে তুমি কথা দিয়ে এসেছো সেখানে যাবে, আজকে তুমি না গিয়ে পড়ে পড়ে ঘুমাবে? তোমাকে একবার বলেছি আমার যেটা ভালো মনে হচ্ছে আমি সেটা করব। তুমি তোমার কাজ করো, না হলে কিন্তু তোমাকে মারবো। এখন আমার মার না খেতে চাইলে সরো, ঘুমাতে দাও। আমরা তো ভেবেছিলাম আপনি চলেই গেছেন, আপনি এখনো এই রোদের মধ্যে দাঁড়িয়ে আছেন। সবার কি হলো আমি তো কিছুই বুঝতে পারলাম না। একটা লোক এখনো অবধি আসেনি। সবারই তো আসবার কথা। সবাই তো আমাকে কথা দিয়ে গেছিল তারা সবাই আসবে। আপনি এখনো সেই কথা নিয়ে বসে আছেন? সবাই বাড়িতে পড়ে পড়ে ঘুমাচ্ছে, আপনার এখানে কেউ আসবে না। আমি তো পুরো অবাক হয়ে গেলাম এই কাণ্ডে। একটা মানুষও এখানে আসবার প্রয়োজন বোধ করলো না। আমরা বললে আপনি তো বিশ্বাস করতেন না, এখন তো নিজের হাতেই প্রমাণ পেলেন। তারা সবাই ভেবেছে কেউ না কেউ আসবে, আমি না গেলেও হবে, সেজন্যই কেউ আসেনি। আমি ভেবেছিলাম আমার এই বুদ্ধিটা কাজে লাগবে। এখন তো দেখছি আমার বুদ্ধি কোনো কাজেই লাগছে না। কিছু করতে পারেন আর না পারেন, অন্তত জমি বিক্রিটা বন্ধ করুন। ওই হাবলু জমির দালাল, তার মাধ্যমে জমি বিক্রি করে। ঠিক আছে, আমি দেখছি কি করা যায়। আপাতত আমি যেভাবেই পারি জমিটা বিক্রি করা আটকাই। যা পারেন দ্রুত করেন। কিছু না করতে পারলে সামনের মোড়ল নির্বাচনে আপনি যে হেরে যাবেন সেটা কিন্তু ভেবে নিয়েন। আমি এমনিতেই মহা মুসিবতের মধ্যে আছি, তারপর তোমরা এত আমাকে ভয় দেখিও না তো। আমি তো সবকিছুই করবার চেষ্টা করছি। তোমরা যাও, দেখি আমি কি করা যায় দেখি। চারু বৌদি, ওই যে দেখো হাবলু আসছে। শালাকে আজকে দুঘা দেবো নাকি? দাঁড়াও, শালাকে ডাকছি। এই হাবলু, হাবলু, এই হাবলু, মুখ লুকিয়ে কোথায় যাচ্ছিস রে? এদিকে আয়, তোর সাথে কথা আছে। তাড়াতাড়ি আয়, না হলে কিন্তু তোকে ধরে বাটাম দেবো। তোমাদের কাছে আসবো না। তোমাদের কাছে আসবো আর তোমরা দুজনে আমাকে মারবে সেটা আমি বুঝতে পারছি না নাকি। আমি আসবো না। আমরা ডাকছি, এখন যদি আমাদের কথা না শুনে বিপরীত দিক দিয়ে পালাস, পরের বার যখন পাবো তোর অবস্থা কিন্তু খারাপ করে দেব। এখন তুই ভেবে দেখ, আসবি নাকি পালাবি? কি এক বিপদের মধ্যে পড়লাম বাবা। পালালেও ঝামেলা, কাছে গেলেও ঝামেলা। যাই যাই, কাজেই যাই। আমার কোনো দোষ নেই। এখন কিন্তু আমি এদিকে আসিনি। তোমরা কিন্তু আমাকে মারবে না। তোকে কিন্তু বারবার নিষেধ করেছি, জমির দালালি তুই ছেড়ে দে, ছেড়ে দে। তোর নামে কিন্তু মোড়ল মশাইয়ের কাছে বিচার দিয়েছি। এর পরেও যদি তুই না শোধরাস, তাহলে তোর কি হবে সেটা কিন্তু বুঝতেই পারছিস। তোমরা আসলে বোঝো না। আমি যদি জমির দালালি না করি, তোমার জামাইরা অন্য লোক খুঁজে বের করবে। আচ্ছা ঠিক আছে, আমি ছেড়ে দিলাম। দেখো তোমার জামাইরা কোন লোকের কাছে এরপর বিক্রি করতে যায়। সেটা আমরা বুঝে নেব, তুই তোর পথে থাক। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে এখন যাই। আপনি যদি আমাকে ভালো দাম না দেন তাহলে কিন্তু আমি আপনার কাছে জমি বিক্রি করব না, পাশের গ্রামে বিক্রি করব। আমি তোমাকে বলি কি, জমি বিক্রি করবার দরকার নেই। তুমি জমির কাগজ বন্ধক রেখে আমার কাছ থেকে কিছু টাকা নিয়ে যাও, পরে শোধ করে জমি ফিরিয়ে নিও। আমি তো জমি ফিরিয়ে নিতে চাই না, চিরদিনের জন্যই বিক্রি করে দেব। মানে তাহলে বন্ধক রাখবো কেন? কখনো যদি তোমার মনে হয় না জমিটা ফিরে পেতে চাও, তাহলে তো পেতে পারবে। বিক্রি করলে তো আর ফেরত পাবে না। বন্ধক রাখলে আপনি নিশ্চয়ই আমাকে বেশি টাকা দেবেন না, অল্প টাকা দেবেন, তাই না? তা তো অবশ্যই, বন্ধককে তো আর সম্পূর্ণ টাকা দেওয়া হয় না। তাহলে আমি জমি বন্ধক রাখবো না, বিক্রি করে দেব। আমার বেশি টাকার প্রয়োজন। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, তোমার বিক্রি করতে হবে না। তুমি বিক্রি করে যে টাকা পেতে সেই টাকাই আমি তোমাকে দেব। তুমি শুধু জমি বন্ধক রাখো। যদি কখনো তোমার ইচ্ছে হয় ফিরিয়ে নেওয়ার জন্য, তখন টাকা পরিশোধ করে জমি ফেরত নেবে। আচ্ছা ঠিক আছে, সেসব পরে দেখা যাবে। এখন আমি কাগজ নিয়ে আসি, আপনি দাঁড়ান, টাকা রেডি করুন। আপনাকে আমরা ভালো ভেবে সবকিছু বলেছিলাম, শেষ পর্যন্ত আপনি কিনা আমাদের সর্বনাশ করছেন। কোনোভাবে আমরা হাবলুকে আটকাতে পেরেছি, আপনি কিনা হাবলুর জায়গা দখল করছেন। তোমরা এসব কি বলছো? হাবলু তো জমির দালাল, আমি তো জমির দালাল না। আপনি জমির দালাল নন ঠিক আছে, কিন্তু তার চাইতেও খারাপ। হাবলু তো এটা করে খায়, আপনার তো এটা করা উচিত হয়নি। আপনি জেনে শুনে এই কাজ কিভাবে করলেন?
তোমরা নিশ্চয়ই আমাকে ভুল বুঝছো। কোথাও না কোথাও তোমাদের ভুল হচ্ছে। আমার কথাটা তো শোনো। আপনার কোনো কথাই শুনতে চাই না। আপনার মতো নিকৃষ্ট মানুষের কথা শোনাও আমাদের জন্য পাপ। আমি বারবার বলছি তোমরা আমাকে ভুল বুঝছো। আমাকে একটু কথা বলতে দাও। আপনি আমাদের আর সর্বনাশ করবেন না। যদি পারেন আমাদের সাহায্য করেন, আমাদের এই বিপদ থেকে রক্ষা করেন। রক্ষক হয়ে ভক্ষকগিরি করবেন না, তার ফল কিন্তু ভালো হবে না। আরে বসে থাকলে চলবে না। এমন কিছু একটা আমার করতে হবে যাতে সাপও মরে আর লাঠিও যেন না ভাঙে। আজকেও কি আমাদের এখানে বসিয়ে রাখবেন নাকি? হঠাৎ করে এত জরুরি বৈঠক কেন ডেকেছেন জানতে পারি? আজকে যদি কেউ এখান থেকে চলে যেতে চাও সে চলে যেতে পারো, তবে আমি কথা দিচ্ছি যারা আমার কথা শুনবে তারা সবচেয়ে লাভবান হবে। লাভবান? ঠিক আছে ঠিক আছে, আপনার যত সময় নেওয়ার নেন, আমরা অপেক্ষা করছি। সবাই যেহেতু চলে এসেছো সেহেতু মনোযোগ দিয়ে শোনো। গ্রামের খালে বিশাল বড় এক ডিমওয়ালা মাছ আছে। যে সেটা ধরে দিতে পারবে তাকে পুরস্কৃত করা হবে। আমাদের কি আর খেয়ে দিয়ে কোনো কাজ নেই? আপনার জন্য আমরা যাব এখন মাছ ধরতে? আমার পুরো কথা তো আগে শোনো। যদি সেই মাছ কেউ ধরে এনে আমাকে দিতে পারে তাকে আমি 1,00,000 টাকা পুরস্কার দেব। একই সাথে 1 বছর যেন বসে খেতে পারো সেই ব্যবস্থা করব। আপনি কি বলছেন বাবু? সত্যি বলছেন তো? আমি এই গ্রামের মোড়ল, আমি মিথ্যে বলবো তোমার সেটা মনে হয়? আপনি কোনো চিন্তা করবেন না, যেভাবেই হোক আমি সবার আগে ডিমওয়ালা মাছ এনে আপনাকে ধরে দেব। আমরা কি বসে থাকবো নাকি? আমরা সবার আগে আমরাই সবার আগে সেটা ধরবো। যে আগে ধরে আনবে সেই তো পাবে। মাছ একটি ডিমওয়ালা বড় মাছ, মনে রেখো। শেষ পর্যন্ত তুমিও এসেছো এখানে মাছ ধরতে। এটা ছাড়া আর আমি কি করব? কানাইবাবু অনেক আগেই তো আমার দালালি বন্ধ করে দিয়েছেন। তিনি নিজে এখন তোমাদের থেকে জমি কিনছেন। আমার দালালিতে লালবাতি। তার উপরে তোমাদের বউয়েরা আমাকে যে হুমকি দিল, হ্যাঁ বাবা, আমি তাদের ভয়ে সব ছেড়ে দিয়েছি। এবার আর জমি বিক্রি করতে হবে না, 1,00,000 টাকা পাবো। 1 বছর বসে বসে খেতে পারবো, কোনো রকম ডিমওয়ালা মাছটি পেলেই হয়। যত কিছু করা লাগে আমি করব। সবার আগে সেই মাছটি আমি ধরে ছাড়বো। আসো আসো, দুজনে চুক্তি করে একসাথে ধরি। মাছটি পেলে ভাগ করে নেব। কোনো দরকার নেই, তোমার মতি গতি আমার জানা আছে। মাছটি পেলে তুমি নিয়ে যাবে সেটা আমি ভালো করেই জানি। আমি একাই ধরবো, তোমার সাহায্য দরকার নেই। ভালো কথা বললাম, শুনলে না তো? ধরো, একা একা ধরো দেখি। জালে কত ধরনের মাছ উঠে আসছে। বড় বড় ডিমওয়ালা মাছ তো দেখতে পাচ্ছি না। হাল ছাড়লে চলবে না, চেষ্টা চালিয়ে যেতে হবে। আমি এতগুলো মাছ ধরেছি, দেখুন তো বাবু, আমার এখানে সেই ডিমওয়ালা মাছটি আছে কিনা? তোমার এখানে তো সেই মাছটি দেখতে পাচ্ছি না। সে মাছটি আকারে অনেক বড় হবে, পেটের মধ্যে ডিম থাকবে ভর্তি। তবে চিন্তা করো না, যত মাছ ধরে এনেছো সবগুলোই আমি কিনে নেব। ভালো পয়সা পাবে মাছের দামা। এসব পয়সা দিয়ে কি করব? সে মাছটি ধরতে পারলেই হয়। রমেশ, এখন তুমি সরো, বাকিদের আসতে দাও। আমার এখানে সেই মাছটি আছে কিনা ভালোভাবে দেখুন তো। তোমার এখানেও তো সে মাছটি নেই। তবে হতাশ হলে চলবে না। এমনিতে যে মাছ পাও সবই আমি কিনে নেব, যতদিন অবধি সেই মাছটি না পাও। আমাদের জন্য এটা খুব ভালো হয়েছে, আমরা কিছু বাড়তি পয়সাও পাচ্ছি। আমি সবার মাছ দেখলাম, কারোর কাছেই সেই মাছটি এখনো ধরা পড়েনি। তাহলে আমি এখানে দাঁড়িয়ে আছি কেন? তাড়াতাড়ি গিয়ে মাছটি ধরতে হবে। একটা জিনিস আমার মাথায় বারবার ঘুরপাক খাচ্ছে, কিছুতেই আমি মেলাতে পারছি না। কি জিনিস ঘুরপাক খাচ্ছে বলতো? গত 3 মাস ধরে আমরা সবাই মাছ ধরছি, সেই মাছ বিক্রি করে অনেক টাকাও কামিয়েছি, কিন্তু সেই ডিমওয়ালা মাছ এখনো কেউ ধরতে পারলাম না। যতবার গিয়েছি কানাইবাবু বলেছে না না এটি না। আমাদের মনে কি প্রশ্ন জাগছে না? এই প্রশ্ন তো অনেক দিন ধরে আমার মাথায় ঘুরপাক খাচ্ছে। তোমাদেরকে বলিনি, কানাইবাবুকেও জিজ্ঞেস করতে পারিনি। তার মানে কি কানাইবাবু এতদিন ধরে আমাদের বোকা বানাচ্ছিলেন? কানাইবাবু এমন করবেন সেটা আমার মনে হয় না। তিনি খুবই সরল সোজা মানুষ। ওইদিকে আমার জমি জমা কানাইবাবুর কাছে বন্ধক। এখন আমার কাছে যথেষ্ট টাকা আছে, টাকাগুলো দিয়ে জমিটা ছাড়িয়ে নিয়ে চাষাবাদ শুরু করব পাশাপাশি। তার মানে কি বলতে চাচ্ছ? তুমি কি আর সেই মাছটি ধরবে না? সেই মাছটি ধরা বন্ধ করব না, কিন্তু পাশাপাশি যা করা দরকার সেগুলোও করব। আচ্ছা ঠিক আছে, চলো আজকের ধরা মাছগুলো কানাইবাবুর কাছে বিক্রি করি এবং আমাদের প্রশ্নটির কথাও তাকে বলি। আচ্ছা ঠিক আছে, চলো সবাই। আজকেও তো দেখছি কেউ সেই মাছটি ধরে আনতে পারোনি। তোমাদের দ্বারা কিচ্ছু হবে না।
আপনি আমাদের অনেক বোকা বানিয়েছেন, আর বোকা বানাতে পারবেন না। ডিমওয়ালা মাছ বলতে আসলে কিছুই নেই, সেটা আমরা সবাই বুঝতে পেরেছি। না হলে এতদিন মাছ ধরছি, সব মাছ উঠে আসছে জালে। আপনি শুধু বলছেন সেই মাছটি উঠে আসছে না। আজকে সত্যি কথা স্বীকার করুন, না হলে আপনাকে ছাড়বো না। যাই হোক সবাই যেহেতু চলে এসেছো, সবার সামনে আজকে সত্যিটাই বলবো। শোনো, তোমরা অলস হয়ে গিয়েছিলে, বাড়ি ঘর জমি জমা বিক্রি করছিলে, তোমাদের বউয়েরা বারবার আমার কাছে অনুরোধ করছিল। কোনো উপায় না পেয়ে আমি নিজে তোমাদের জমি বন্ধক রাখতে শুরু করি। পরবর্তীতে কাজ না হলে এই বুদ্ধিটা আমি করি। আপনি এত বড় একটা ভালো কাজ করেছেন, আমরা আপনাকে ভুল বুঝেছিলাম। দেখো তোমরা একটা জিনিস, 3 মাসে মাছ ধরে সবাই পুরস্কারের দ্বিগুণ টাকা ইনকাম করেছে। এখন কি অলসতা ভালো নাকি কাজ করা ভালো? আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি। আপনার কাছে যে জমি বন্ধক রেখেছি সেটাও টাকা দিয়ে ফিরিয়ে নেব, এবং আপনি আমাদের ক্ষমা করুন। আমরাও ভুল করেছি, আমাদের ক্ষমা করবেন। আপনি আমাদের গ্রামের মোড়ল হওয়ার জন্য একমাত্র দাবিদার। চিরদিন আমাদের ভোটে আপনি মোড়ল নির্বাচিত হবেন। তোমাদের কথা শুনে ভালো লাগছে, তোমাদের আনন্দে দেখলে আমারও আনন্দ লাগে। সবাই দাঁড়াও, মাছের টাকাটা নিয়ে যাও। বলো তো বন্ধুরা, কানাই বাবু পুরস্কার হিসাবে কত টাকার কথা বলেছিল? এমনই মজার মজার গল্প দেখতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।